হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৈতৃক ভিটার সামনে। আমি এখন 2 নম্বর গেটের সামনে আছি। দেখতে পাচ্ছেন ওই যে পিছনে তাদের বাড়িটা ছিল, আর এই পাশে দেখা যাচ্ছে যে তার বাল্যকালের খেলার মাঠ। আমি আর এদিকে যাচ্ছি, আমরা এখন ভিতরের দিকে যাব। অর্থাৎ গেট 2 নম্বর গেট দিয়ে ঢুকবো, সঙ্গে থাকুন। 2 নম্বর গেট দিয়ে ঢোকার বামে একটা গলি চলে গেছে। সেই গলিতে যদি যান সেক্ষেত্রে দেখবেন শেখ পরিবারের ঐতিহ্যবাহী আদি বাড়ি, যেটার ধ্বংসাবশেষ রয়েছে। এখানে ধ্বংসাবশেষ দেখতে পাবেন। এটাই ওনাদের আদি ভিটা ছিল। এখানে সম্ভবত উচ্চ লেভেলের যে সকল ব্যক্তিবর্গ এখানে আসতো তারা ভিজিট করতে। দেখুন ছবি দেওয়া আছে। আচ্ছা, আমরা এখন আবার সেই একই রাস্তা দিয়ে ব্যাক গিয়ে 2 নম্বর গেটের কাছে চলে আসলাম। আপনি যদি আগে কখনো এখানে এসে থাকেন তাহলে এখন একটা পার্থক্য দেখতে পাবেন। পার্থক্যটাই হলো, এখন এখানে কিন্তু কোনো লোক সিকিউরিটির দায়িত্বে নেই। অর্থাৎ আগে যে সকল সেনাবাহিনী, আনসার অথবা পুলিশ, যে সকল বাহিনী দায়িত্ব পালন করত, তারা এখন এখানে নেই। বলতে গেলে পুরোটাই ফাঁকা। এটাই হলো তার সেই কবর। তবে এটা দেখে ভালো লাগছে যে এখনো এখানে লোক আসছে এবং ফ্যামিলি নিয়ে, এবং তারা এটা ভিজিট করছে। আমরা যদি সমাধিটা একটু ফোকাস করে আপনাদের দেখাই, ওই যে দেখা যাচ্ছে কবর। এখানে লেখা আছে তাদের পৈতৃক ভিটা। এবং এটা ওনাদের একটা পারিবারিক বাড়ি। এই যে লেখা আছে পরিবারের লোক বিনা প্রবেশ নিষেধ। এই সেই জায়গা যেখানে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হতো। আর শ্রদ্ধাঞ্জলি রাখার বেদিটা দেখতে পাচ্ছেন। আমি যখনই এসেছি তখনই কোনো না কোনো ফুলের তোড়া অথবা পুষ্পস্তবক দেখতে পেয়েছি, কিন্তু এখন জায়গাটা ফাঁকা, পুরোই ফাঁকা। দেখুন এখানেও কিন্তু সিকিউরিটি গার্ড থাকতো। এটা হচ্ছে 3 নম্বর গেট, এবং এখান থেকে আপনি মাজারের ভিতরে ঢুকতে পারতেন। এখন এটা বন্ধ, এবং এখানে দেখুন কেউ পাহারায় দায়িত্ব নেই, পুরোটাই ফাঁকা। এখন আমরা যাব 1 নম্বর গেটের দিকে। সাধারণত সবাই 1 নম্বর গেট থেকেই আসে। আর এই যে একটা ঝর্ণা ছিল, যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। এটাও আগে চালু থাকতো এবং জল পড়তে দেখা যেত। এটাও এখন বন্ধ আছে। এটা হচ্ছে 1 নম্বর গেট থেকে আসার রাস্তা। এই রাস্তার মাঝখানে, অর্থাৎ রাস্তার মাঝখানে আসলেই একটা পুকুর পাওয়া যাবে। পুকুরটা শান বাঁধানো। এই যে তাদের ঐতিহ্যবাহী বড় তালাব। পুকুরের ঘাটও ফাঁকা। সত্যি আশেপাশের পরিবেশটা খুবই শান্ত এবং নিরিবিলি। এখানে দেখুন, এখানে অনেকেই ছবি তুলতো।
এখনো এটা ভালোই আছে, এখনো গাছগুলো নষ্ট হয়নি। এবং ওই যে সামনে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে লাইব্রেরি, লাইব্রেরিটা অনেক সুন্দর। আমরা এখন লাইব্রেরির দিকেই যাব। এটাই হচ্ছে সেই লাইব্রেরি। লাইব্রেরির মধ্যে মুক্তিযোদ্ধার অনেক স্মৃতি বিজড়িত ছবিগুলো দেওয়া আছে, অনেক তথ্য পাবেন আপনি। আর এটা হচ্ছে একদম সামনে, 1 নম্বর গেটের থেকে ঢুকলেই এই চত্বরটা পাবেন। এবং ওইখানে দেখা যাচ্ছে মসজিদ, মসজিদের মাইক, ওয়াচ টাওয়ার। তাহলে চলুন লাইব্রেরির ভিতরে যাওয়া যাক। লাইব্রেরি এন্ট্রেন্স এরকম দেখতে অনেকটা। আপনার ডান দিকে হচ্ছে মেইন লাইব্রেরি, আর এই যে সামনে এবং উপরে এখানে অনেক ছবি মুক্তিযোদ্ধার দেওয়া আছে। তাছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারেরও অনেক ছবি এখানে দেওয়া আছে। লাইব্রেরির মধ্যে ভিডিও করা নিষেধ, যে কারণে লাইব্রেরির মধ্যে দেখাতে পারলাম না, কিন্তু উপরে যে সকল ছবি আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে দেখতে পাচ্ছেন কফিন, ঢাকা থেকে তাদের যখন নিয়ে আসা হয়েছিল এই কফিনে করে নিয়ে এসেছিলেন। এবং এখানে দেখতে পারবেন মুক্তিযোদ্ধা সময়কালীন পেপার কাট, অনেক পেপার এখানে কাট করে রাখা হয়েছে। তাছাড়া মুক্তিযোদ্ধায় অনেক শহীদ কি করুণ ভাবে মারা গিয়েছিল তাদেরও অনেক ছবি এখানে রাখা আছে। এই যে দেখুন পেপার, স্বাধীনতার ঘোষণা, জেনোসাইড, বিদেশি পত্রিকা, তাছাড়া দেশেরও যে সকল পত্রিকা ছিল সেই সকল পত্রিকার অনেক কাটিং অংশ এখানে রাখা হয়েছে। এখানে একটা ছবি তোলার জন্য জায়গা আছে, ফটো সেশনের জন্য, মুক্ত মঞ্চের মতো। এই যে দেখুন এখানে দাঁড়িয়ে প্রোগ্রাম করা যাবে, আর এখানে অনেক দর্শক বসতে পারবে, সেরকম ভাবে এটা তৈরি করা। আমরা এখন প্রধান গেট বা প্রধান ফটকের দিকে চলে এসেছি। যে বাহিরের পথ, এখান থেকে বাইরে যেতে হয়। এবং আগেও যেটা বললাম বেশিরভাগ মানুষ এখান থেকেই প্রবেশ করে। এর পাশে কিছু দোকান দেখতে পারবেন যেখানে অনেক কিছু পাওয়া যায়। এই যে দেখুন বাইরে থেকে 1 নম্বর গেটটা দেখতে এরকম। আর আগে এখানে অনেক সিকিউরিটি চেকিং হতো, এখন আসলে কিছুই নেই এদিক থেকে। এটা ছিল 5ই আগস্টের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার কেমন আছে সেটার ভিডিও।